সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা। তুলে আনবো আপনার সমস্যা আর সুযোগের কথাও। আমার এজেন্টকে ধমক দিয়ে অন্যান্যকে ম্যানেজ করে ভোট কেটে নিচ্ছিল। ভোটার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, সুষ্ঠু পরিবেশ, এখানে ভোট খুব সুন্দরভাবেই হচ্ছে। দ্বিতীয় ধাপে 116 উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। কেন্দ্রের নিরাপত্তায় ছিল বিপুল আইন শৃঙ্খলা বাহিনী। পার্বত্য 3 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তবে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন 24 জন। দ্বিতীয় ধাপে 129 উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে আদালতের আদেশে 1টি এবং বিভিন্ন সমস্যায় 6টি উপজেলার ভোট গ্রহণ স্থগিত রয়েছে। আর সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট নিতে হয়নি 6 উপজেলায়। দর্শক, আজকে আমরা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলবো। আর কথা বলতে এই অংশে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, এরপরে চট্টগ্রাম থেকে আমাদের আরেক সহকর্মী শাহিদুল সুমন এবং বগুড়া থেকে সহকর্মী রাকিব জুয়েল। আমরা শুরুতেই যেতে চাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত আছেন। নিশাত, নিশ্চয়ই শুনছেন আমাকে। আমরা একটু রংপুরের যে নির্বাচনটি হয়ে গেল আজকে সেটি সম্পর্কে শুনতে চাই। কেমন হলো, অভিযোগ পাল্টা অভিযোগ এরপরে আছে কিনা, ভোটারদের যে উপস্থিতি সেটি কেমন ছিল? রুমা, বলা যেতে পারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু দ্বিতীয় ধাপে রংপুরের যে 6টি উপজেলা রয়েছে সেই উপজেলায় ভোট গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 4টার মধ্যেই ভোট গ্রহণ শেষ হওয়ার পরেই আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স নিয়ে যারা এখানকার প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তারা ভোট গণনা শুরু করেছেন। আর ভোটার উপস্থিতির বিষয়ে যদি আমি বলি, আমরা কিন্তু এখানকার যে 6টি উপজেলায় ভোট হচ্ছে, 6 উপজেলার মধ্যে 2টি উপজেলা গঙ্গাচড়া এবং কাউনি, এই উপজেলার চেয়ারম্যান 2 জন আগে থেকে নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সেখানে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা করছেন এবং এই 6 উপজেলায় মোট 12 জন আপনার চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন এবং 54 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিনিধিত্ব করছেন এবং এখানে 2টি পৌরসভা সহ 54টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 12,200,000 মতো। তারা আজকে এই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ভোটার উপস্থিতি কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোতে কম দেখেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও দুপুরের পর থেকে আমরা দেখেছি যে মহিলা ভোটারের উপস্থিতি একটু বেশি। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, আমরা দেখেছি 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী ছিল ভোট কেন্দ্রগুলোতে এবং পাশাপাশি র্যাব এবং পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, সেই স্ট্রাইকিং ফোর্সের টহল কিন্তু ছিল চোখে পড়ার মতো এবং ভোট কেন্দ্রগুলোতে আপনার পুলিশ, আনসার থেকে শুরু করে মহিলা আনসার এবং আর্মস পুলিশের কিন্তু ছিল, তারা কিন্তু ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব পালন করেছেন। এবং অন্যদিকে এখানকার রিটার্নিং কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম যে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে। তারা যেটি বলেছেন যে ভোট সুষ্ঠু করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত তারা সেটি করেছেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আরেকটি বিষয়, র্যাবের এখানকার যিনি অধিনায়ক রংপুরের, তিনিও এখানে যে এখানকার যে 6টি উপজেলা আসছে সেই উপজেলাগুলোতে তার স্ট্রাইকিং ফোর্স নিয়ে তিনি টহল দিয়েছেন এবং তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে কাজ করেছেন। তো সব মিলিয়ে বলা যেতে পারে রংপুরের যে 6টি উপজেলায় ভোট হয়েছে বা ভোট শান্তিপূর্ণভাবেই বলা যেতে পারে ভোট হয়েছে, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। তো রুমা, এখন পর্যন্ত রংপুর থেকে আমার কাছে এই ছিল দ্বিতীয় ধাপের উপজেলা ভোটের সর্বশেষ খবর। নিশাত, ধন্যবাদ আপনাকে। থাকবেন আমাদের সঙ্গে। আমরা এবার চট্টগ্রামে ঘুরে আসতে চাই। আপনার কথা রেস ধরেই চট্টগ্রামে জানবো। শহীদুল সুমন আছেন, নিশ্চয়ই শুনছেন, নিশ্চয়ই আপনিও শুনছিলেন আমাদের রংপুরের যিনি বলছিলেন নাজমুল ইসলাম নিশাত যে এই যে নির্বাচন সেটি আসলে শান্তিপূর্ণ হয়েছে রংপুরে, কিন্তু ভোটার উপস্থিতি কম। কি অবস্থা চট্টগ্রাম নির্বাচনের?
চট্টগ্রামও কিন্তু আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু চট্টগ্রামের 5টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছেন। বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে ভোট গণনা। তবে আপনি যেটি বলছেন যে ভোটার উপস্থিতি আসলে রংপুরে যেমনটা কম ছিল, এইখানেও কিন্তু ভোটারদের উপস্থিতি কিছু কিছু কেন্দ্রে কম থাকলেও আমরা কিন্তু সকাল থেকে ফটিকছড়ি উপজেলায় রয়েছে। এখানে কিন্তু আমরা দেখেছি কেন্দ্রগুলোতে ভোটাররা দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। তবে এখানকার যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন, তিনি অভিযোগ করেছেন তার একই দলের বিদ্রোহী প্রার্থী বলে পরিচিত, তিনি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা দুজনেই কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে যে তাদের এজেন্টদেরকে বের করা দিয়েছে। তবে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা আমরা দেখেছি, এখানে 4 স্তর বিশিষ্ট আসলে নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। আমাদের সাথে এই মুহূর্তে আসলে ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালনকারী সাতকানিয়া সার্কেলের একজন পুলিশ সুপার রয়েছেন, হাসানুজ্জামান মোল্লা। আমরা তার সাথে কথা বলতে চাই। ভাই, যদি একটু বলেন আর কি নির্বাচনী পরিবেশ কেমন ছিল এবং আপনারা কি ধরনের দায়িত্ব পালন করেছেন? আজকের এই ফটিকছড়ি উপজেলার যে নির্বাচন হলো, এখানে আমরা পুলিশের প্রায় 8 জন কর্মকর্তা এখানে দায়িত্বে রয়েছে। এর মধ্যে 3 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 5 জন সহকারী পুলিশ সুপার। তা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে, অবাধ ও নিরপেক্ষভাবে আজকের এই উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমরা পাইনি এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। বর্তমানে ভোট গ্রহণ কার্যক্রম শেষে এখন গণনা চলছে। আমরা আশা করছি সামনের সময়টুকু শান্তিপূর্ণভাবে শেষ হবে। হ্যাঁ, রুমা যেটি বলছেন যে ভোট গ্রহণ কিন্তু পুলিশের পক্ষ থেকে যে ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিলেন, কোনো অপ্রীতিকর ঘটনা তারা আসলে ঘটতে দেয়নি। এখন ভোটের কিন্তু গণনা চলছে, হয়তো 2-1 ঘন্টা পরে কিন্তু ফলাফল আমরা পাবো, তখন হয়তো আমরা জানিয়ে দিতে পারবো এখানকার যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছে। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা রংপুর থেকে গেলাম চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে এবার আমরা বগুড়া ঘুরে আসতে চাই। রাকিব জুয়েল আমাদের সঙ্গে আছেন। জুয়েল, নিশ্চয়ই শুনছিলেন আমাদের 2 সহকর্মীর কথা এবং দুজনেই বলছিলেন যে ভোটার উপস্থিতি কম, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেটি যথেষ্ট সন্তোষজনক ছিল। কিন্তু ভোটার যে উপস্থিতি কম, বগুড়ার কথা একটু শুনবো এবং সেই সঙ্গে একটু আপনার কাছে জানতেও চাইবো যে যারা ভোটার আছেন তাদের মধ্যে এই ধরনের নিরাপদ পরিবেশ, ভোটারদের জন্য উৎসাহ দেওয়া, সবকিছু ঠিকঠাক থাকার পরও ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে কি কারণ আছে বলে মনে হয় আপনার কাছে? রুমা, 25,46,000-এরও বেশি ভোটারের জেলা হচ্ছে বগুড়া জেলা। এই 12 উপজেলা একযোগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আজকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো। এর মধ্যে একটু বলে রাখি যে 2টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়নি, কারণ এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। আর যে প্রসঙ্গে আপনি কথা বললেন ভোটার উপস্থিতি নিয়ে, আমরা কিন্তু সকাল থেকে জানাচ্ছিলাম বারবারই যে ভোটার উপস্থিতি উল্লেখজনকভাবে কম। আমরা যদি 12 উপজেলার কথা বলি, 12 উপজেলার বেশিরভাগ উপজেলা এবং বেশিরভাগ কেন্দ্রেই কিন্তু আমরা ভোটার উপস্থিতি উল্লেখজনকভাবে এবং হতাশাজনকভাবে কম পেয়েছি। আমরা যখন বেলা 1টার সংবাদে সরাসরি যুক্ত ছিলাম বগুড়া জেলা স্কুল কেন্দ্রে, সেই কেন্দ্রে সেই সময়ে ভোট গ্রহণ হয়েছিল মাত্র 75টি, প্রায় 2000 ভোটারের বিপরীতে। তারপর থেকে বিকেল 4টায় 3 ঘন্টার মধ্যে কিন্তু এগিয়েছে মাত্র 8টি ভোট, অর্থাৎ 83টি ভোট কিন্তু এই কেন্দ্রে গ্রহণ হয়েছে আজকে পুরো দিনব্যাপী। আমরা কথা বলেছি এই বিষয়ে যে আসলে কারণটা কি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সাথেও কথা বলেছি। সাধারণ মানুষ তারা আসলে বলেছেন, এরকমটি প্রকাশ করেছেন তাদের ভাষায়, যে আসলে এই নির্বাচন নিয়ে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। তো
তো এক্ষেত্রে আমরা যখন যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন আমাদেরকে যে যেহেতু বগুড়া বিএনপি অধ্যুষিত এলাকা, বিএনপি যেহেতু নির্বাচনটি বর্জন করেছে, সেক্ষেত্রে সে কারণে ভোটার উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। আবার আমরা বিএনপি নেতা, যিনি বহিষ্কৃত বিএনপি নেতা, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সদর উপজেলায় লড়ছেন, তার সঙ্গে যখন কথা বলেছি তিনি কিন্তু আবার অভিযোগ করেছেন বিএনপির সমর্থনে যারা ভোট দিতে আসবেন তাদেরকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কিংবা আওয়ামী লীগের লোকজন বাধা প্রদান করছে। এরকম অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে একেবারে শান্তিপূর্ণ অবস্থাতেই বলা চলে যে ভোটার উপস্থিতির কথা যদি আমরা বাদ দিই, শান্তিপূর্ণ অবস্থাতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি আসলে চূড়ান্ত ফলাফলের জন্য। রুমা। রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। বিরতির আগের অংশে আপনারা যুক্ত হলেন আমাদের সঙ্গে এবং আপনাদের মাধ্যমে আমরা 3 জেলার নির্বাচন সম্পর্কে জানালাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আমরা এই পর্যায়ে মানচিত্রে একটা বিরতি নিচ্ছি। বিরতির পরের অংশে আমরা আমাদের আরো সহকর্মীদের নিয়ে হাজির হব, সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও ফিরলাম মানচিত্রে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি শাহনাজ রুমা। আজকে আমরা কথা বলছি উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এবং এই পর্বে অর্থাৎ বিরতির পরের এই অংশে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিলেট থেকে প্রত্যুষ তালুকদার, ঠাকুরগাঁও থেকে আমাদের আরেক সহকর্মী রবিউল হাসান রিপন এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। শুরুতে আমরা সিলেটে যেতে চাই। সহকর্মী প্রত্যুষ তালুকদার আছেন। প্রত্যুষ, জানতে চাই আজকে সারাদিন কেমন গেল নির্বাচন সবকিছু মিলিয়ে? আসলে সিলেটের নির্বাচনের পরিস্থিতি বলতে গেলে 2-3টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা যে বিষয়টি জেনেছি। আমরা সকালে সিলেট সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি। এছাড়াও সিলেটের জৈন্তাপুর, বিশ্বনাথ, গোয়েনঘাট সহ বেশ কয়েকটি স্থানে আমরা পরিদর্শন করার সুযোগ হয়েছে। তো সেই হিসেবে বলা যায় সকালের দিকে কিছুটা ভোটার উপস্থিতি কম ছিল বেশ কিছু কেন্দ্রে, কিন্তু তারপরও আমরা দেখেছি অনেকগুলো কেন্দ্রেই কিন্তু আসলে সকালে লাইন ধরে ভোটাররা ভোট দিয়েছেন। যেরকম পুরুষদের যে লাইনগুলো ছিল ভোট কেন্দ্রের সামনে, সেগুলো পরিপূর্ণ ছিল এবং নারীদের উপস্থিতি কিন্তু সরব ছিল। যদিও বলা হচ্ছে যে কিছুটা ভোটার উপস্থিতি কম হয়েছে। আসলে প্রার্থীরা বলছেন যে বড় একটি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ না করায় আসলে ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা কম হয়েছে। তবে সিলেটের জৈন্তাপুরে উপজেলার বিভিন্ন কেন্দ্রে কিন্তু জাল ভোট দেওয়ার অভিযোগে 6 জনকে আটক করা হয়েছে। এছাড়াও কানাইঘাটে একটি কেন্দ্রে জাল ভোট প্রদানে সহায়তা করার জন্য পোলিং অফিসার সহ 4 জন আটক হয়েছেন এবং 2 জন প্রার্থীর সমর্থকদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং 3 জন আহত রয়েছেন। এছাড়া সিলেটে মোট সব মিলিয়ে এবার 12টি উপজেলায় কিন্তু নির্বাচন হচ্ছে এবং প্রতিটি উপজেলায় আসলে বড় কোনো ধরনের নাশকতা কিংবা বড় কোনো ধরনের গোলযোগের খবর আমরা পাইনি। তো আমি এখন রয়েছে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল একটি মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রটিতেও কিছুক্ষণ আগে ভোট শেষ হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনা শুরু হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে বড় কোনো ধরনের গন্ডগোল কিংবা গোলযোগ ছাড়াই আজকে সারা দিন ভোটের দিন অতিবাহিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ভোটাররা নির্বিঘ্নে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিয়েছেন। তো এখন ভোট গণনা চলছে, পরবর্তীতে আপনাকে আরো আপডেট জানিয়ে দিতে পারবো ডিবিসি। ধন্যবাদ প্রত্যুষ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ঠাকুরগাঁও যাচ্ছি এবারে। ঠাকুরগাঁওতে আমাদের সহকর্মী রবিউল হাসান রিপন আছেন। রিপন, শুনছিলেন নিশ্চয়ই বিরতির আগের অংশে আমাদের 3 জন সহকর্মী যুক্ত ছিলেন। 3টে জায়গা থেকেই তারা জানাচ্ছিলেন ভোটার উপস্থিতি কম এবং সেটি চোখে পড়ার মতো। আপনার কাছে আমরা একটু জানতে চাইছি যে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেছে কিনা ঠাকুরগাঁওয়ে এবং ভোটার উপস্থিতি কেমন ছিল? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ভোটার উপস্থিতি কম, এটাই আজকে আসলে ভোটের বিশেষ একটা বিষয় দেখাচ্ছে। 11টা পর্যন্ত আমরা ভোট কেন্দ্রে অপেক্ষা করেছি ভোটারদের জন্য। প্রথম ভোট কে দিবে একটা ভিডিও নেওয়া হবে, বাট দেখা গেছে 11টা পর্যন্ত ভোটাররা ভোট কেন্দ্রে আসেনি। পূর্ববর্তী যে অভিজ্ঞতা থেকে দেখা গেছে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার কারণেই হয়তো বা এমনটা হয়েছে। আমরা পরবর্তীতে ভোটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা 11টা পর্যন্ত আসলে কেউ ভোট কেন্দ্রের দিকে আসেনি। পরবর্তীতে দেখা গেছে যে সকলেই একযোগে
যুগে ভোট কেন্দ্রগুলোতে আমাদের এখানে এসে ভোট দিয়েছেন তারা, এবং দুপুর 2টা বা 3টা নাগাদে দেখা গেছে যে ভোট দেওয়া সাধারণত কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের ঠাকুরগাঁয়ের 5টি উপজেলায় কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো প্রকার এমনি কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই যে নির্বাচনগুলো দেখা যায় যে একটা আনন্দ ঘন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটাই আমাদের ঠাকুরগাঁয়ে এবারে অনুষ্ঠিত হয়েছে। আমরাও যারা সংবাদকর্মীরা আছি তারা সারাদিন বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখেছি। তেমন কোনো প্রকার সমস্যা না হওয়ার কারণে আমাদেরও এক প্রকার অলস সময় কাটাতে হয়েছে। এক প্রকারে দেখা যাচ্ছে যে এখন সবাই বাহিরে অপেক্ষা করছেন যে পরবর্তীতে আসলে গণনা শেষে কার কোটা মানে প্রার্থী জয়ী হয়েছেন এবং মানে তাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু পূর্ণ হয়েছে। এক কথায় আমরা এবারে কথা বলেছি তাদের সাথে, তাদের কথা হচ্ছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিবেশে খুব সুন্দরভাবে ভোট দিতে পেরেছেন এবার তারা। রিপন, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে পাবনায় যেতে চাই, আমাদের সহকর্মী পার্থ হাসান সেখানে আছেন। পার্থ, শুনছিলেন আপনি নিশ্চয়ই যে এই যে সব জায়গাতে আমরা একই রকম কথা শুনলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সারাদিনের যে অভিজ্ঞতা সেটিও ভালো, কিন্তু তারপরে টুকটাক বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে কয়েকটি জায়গায়। সবচেয়ে চোখে পড়ার মতো যে বিষয়টি সেটি হচ্ছে ভোটার উপস্থিতি কম ছিল এবারের নির্বাচনে। আপনার এলাকার খবর জানতে চাই এবং সেই সঙ্গে জানতে চাই এই যে বিচ্ছিন্ন ঘটনা, আমরা যতটুকু জেনেছি যে পাবনাতেও একজন নারী কাউন্সিলরকে ভ্রাম্যমাণ আদালত তাকে শাস্তি দিয়েছে, সেই বিষয়টিও একটু জানতে চাই। জি, ধন্যবাদ তোমার। যে আসলে আপনি যে কথাটা বলছিলেন যে আসলে আমাদের সকল সহকর্মীরাই বলছিলেন যে আসলে নির্বাচনে ভোটার উপস্থিতি কিন্তু কিছুটা কম ছিল। এই পাবনাও কিন্তু তার ব্যতিক্রম নয়। সকালের দিকে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম থাকলেও বেলা বাড়তে শুরু করলে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে শুরু করে। তাছাড়া নিরাপত্তার কথা যদি বলতে হয় সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু পাবনাতে ছিল না। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা জনসাধারণের সাথেও কথা বলেছি, তারা কিন্তু আমাদের যেটি জানিয়েছেন যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভালোই ছিল এবং তারা নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয় তারা। এবং আমরা কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খোঁজ এখনো তেমন কোনো বড় ধরনের পাইনি। যা দুই একটি ছোটখাটো বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা খবর কিন্তু পাওয়া যায়নি। আর আপনি যে কথাটি বলছিলেন যে একজন নারী মেম্বার যাকে 5 দিনের ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেওয়া হয়েছে, আর এটি পাবনার বেড়া উপজেলার, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ভোটের মাঠে প্রভাব খাটানো এবং অসৎ উপায় অবলম্বন করার অভিযোগেই তাকে আসলে 5 দিনের এই সাজাটি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আসলে আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোট এই 5টার দিকে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এখন কিন্তু প্রচুর জনগণ এই ফলাফলের অপেক্ষায় কিন্তু বসে আছেন। আসলে কেমন সারা মানে তাদের পছন্দের প্রার্থী জয় বা পরাজয় কি হয় সেই ফলাফলটার জন্য কিন্তু অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। আমাদের সাথে কিন্তু স্থানীয় জনতা রয়েছে, আমরা একটু জানতে চাই আসলে তারা কি সুষ্ঠুভাবে ভোটটা দিতে পেরেছেন কিনা। আচ্ছা, আপনারা তো ভোট কেন্দ্রে এসেছিলেন, ভোট দিয়েছেন, আসলে সার্বিকভাবে ভোটের পরিস্থিতি আপনাদের সন্তুষ্ট কিনা? স্যার, আলহামদুলিল্লাহ, আমাদের এই ফরিদপুর উপজেলা নির্বাচনে পৌরসভার 1 নম্বর কেন্দ্রে আমাদের সুস্থ এবং শান্তিপূর্ণভাবে ভোটাভুটি হয়েছে। এখানে কোনো গ্যাঞ্জাম হয়নি। এখানে আমরা সবাই ভাই ভাই হিসেবে ভোট দিয়েছি। কারোর কোনো প্রতিক্রিয়া ছিল না এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ আমাদের প্রতি সহানুভূতি ছিল। জি, রুমা যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু সাধারণ জনগণও সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আসলে ভোট সুষ্ঠু হয়েছে, তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পেরেছে। তবে সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই যে ভোটার উপস্থিতি কিন্তু তারপরেও কিছুটা কম ছিল। জি, পার্থ, ধন্যবাদ আপনাকে। এই কথাটি আসলে আমরা সব সহকর্মীরা যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন এই 6টি জায়গা থেকে সব সহকর্মীরা একই কথা বলছেন, সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু ভোটার উপস্থিতি কম ছিল। নিশ্চয়ই সেটি বড় একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয় সেটি হয়েছে আমরা ধারণা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে, পার্থ, রিপন এবং প্রত্যুষ, আপনাদেরকে আমাদের মানচিত্রে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।